এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছেন। আমরা যেটি দেখতে পেয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন তারাও আসলে তার এই গণসংবর্ধনায় অংশ নিচ্ছেন, তাকে বরণ করে নেয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনে আমরা দেখেছি লাখ লাখ মানুষ সেখানে অবস্থান করছে। এবং আমরা একটু আগের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি অবতরণ করছে, সেই ছবিটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ আগেই তিনি অবতরণ করেছেন। আমরা সেটি দেখাচ্ছি যে বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং সিলেটে অবতরণ করেছেন, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে যেই বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে অবতরণ করেছেন, সেই বিমানটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটে সেটি অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে অবতরণ করেছে সিলেটে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে তাকে বহনকারী যে বিমানটি অবতরণ করছে। পরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য আমরা দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। তারা এবং পরিবারের সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপরেই গণসংবর্ধনার পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন। সেটিও একটা বড় অপেক্ষা একজন সন্তানের জন্য। মা দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে আছেন হসপিটালে, তাকে দেখতে যাওয়ার যে সৌভাগ্য সেটিও হচ্ছিল না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। অবশেষে দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরছেন এবং দেশেই তিনি মায়ের সাথে সাক্ষাৎ করার যে সৌভাগ্য সেটি তিনি লাভ করবেন। তাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে, গণসংবর্ধনা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে আসলে তাকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী যে মঞ্চ রয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে অবস্থান করছেন। বিএনপির নেতাকর্মী ছাড়াও সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও অবস্থান করছেন।